হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার সুলেখার পরিবার। সবাই আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সারাদিন ব্লগটা শুরু করতে পারিনি, বিভিন্ন রকম কাজের মধ্যে সময়টা কেটে গিয়েছে। বিকেলে একটু সময় পেলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব। বিছানাটা পরিষ্কার করার পর দেখতে থাকো কী করি। এবার ঘরগুলো ঝাড় দিয়ে নেব। প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া হয়, 3-4 বার করে ঘর মোছা হয়, কিন্তু এত ধুলো যে কোথা থেকে আসে বুঝতেই পারি না। ভগবান জানে এত ধুলো কোথা থেকে আসে। এরপর এলাম বাবা মায়ের রুমটা পরিষ্কার করে নিতে। তারপর সিঁড়ি থেকে সব ঝাড় দেওয়া শুরু করলাম, সিঁড়িগুলোকে পরিষ্কার করে নেবো। বারান্দা থেকে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওদিক থেকে ঝাড় দিয়ে নিয়ে আসলে সমস্ত হাওয়ায় আবার ঘরের মধ্যে চলে যাবে। বাইরের ঘরটা ঝাড় দিয়ে নেব। আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি ঝাড় দিচ্ছি, বাইরের ঘরে আমার ভিডিও করছে। পরে দেখি না আমার ঘরে ঝাড় দিচ্ছি, তখন ভিডিও করছে। এরপর খাবার ঘরে ঝাড় দিয়ে নেব। কোমর ব্যথা হয়, মাঝে মাঝে কোমর ব্যথা হতেই থাকে। তাই দেখো একটু এবার দরজাগুলো ঝাড় দিয়ে নেবো সমস্তটা। ঝাড় দেওয়ার সময় যখন কোমর ব্যথা করে তখন একটু কোমরে হাত দিয়ে ঝাড় দিতে লাগে। তারপর কয়েকটা বাসন ছিল, বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নেবো। আমি বাসন ধুচ্ছি আর মুরগিগুলো এসে শুধু আমাকে বিরক্ত করছে। ওদেরকে খেতে দিয়েছি, তবুও বিরক্ত করছে এসে। ঝটপট করে সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। আর দুপুরে মা রান্না করেছে, দুপুরে তো দেখাতে পারিনি তোমাদের যে কী রান্না হয়েছে, সেজন্য দেখালাম। মাংস হয়েছে আর হচ্ছে কচুর গাঁটি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আর সমস্ত কাজবাজ কমপ্লিট করার পর আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আকাশটা কি সুন্দর লাগছে, সেজন্য তোমাদের একটু দেখালাম। আমি বুঝতে পারিনি আমি হাঁটছি ভিডিও করছি।